হইব, যদি আবারও এরেস্ট থাকতে হয় আবারও এরেস্ট হবো, যদি জেল থাকতে হয় আবারও জেল থাকবো। আমরা রাজপথে নেমেছি আমাদের বিদ্যালয়গুলোর চূড়ান্ত সমাপ্তি না করা পর্যন্ত আমরা করে ফিরে যাব না, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ এখানে খুলনা বিভাগের প্রত্যেকটি বিদ্যালয় আছে, কোন বিদ্যালয় বলতে পারবে না সমন্বয় পরিষদ একটি টাকা নিয়েছে। আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি, কোন একটি প্রতিষ্ঠান বলতে পারবে না সমন্বয় পরিষদকে একটি টাকা দিয়েছি। আপনাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য সিঙ্গেল একটি টাকা খরচ করতে হবে না, সময় পরিষদ আজকে থেকে ওয়াদা করে যাচ্ছে। সমন্বয় পরিষদের সাথে থাকবেন প্রিয় সহযোদ্ধা, যে কোনো বিষয়ে সমন্বয় পরিষদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। তখনই আমাদের উপর একটা গজব চলে আসে, অর্থাৎ ওই সময়ের প্রশাসন, ওই সময়ের ফ্যাসিস্ট সরকারের প্রশাসন প্রতিবন্ধী স্কুলগুলো যেন যেতে না হয়। আপনারা জানেন আমাদের দেশে ভিক্ষাবৃত্তি নিয়ে ব্যবসা হয় না? প্রতিবন্ধী স্কুলগুলোকে নিয়ে বিগত সরকার কিভাবে ব্যবসা করা যায়, এই জন্য আমাদের স্কুলগুলো যেন দিতে না হয় এবং স্কুলগুলোর জন্য ফান্ড এনে এনে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টে নষ্ট করা হয়েছে বিগত সময়ে, এবং আমাদের সময়গুলোকে নষ্ট করা হয়েছে, আমাদের স্কুল দেওয়া হয়নি। সেই জাতাকলে আমরা আজও পড়ে আছি, সেই জায়গাগুলো আমরা আজও পড়ে আছি। আপনারা মনে রাখবেন, ইতিমধ্যে সেক্রেটারি বলে গেছে যে একটা সামাজিক প্রতিষ্ঠান সবার জন্য শিক্ষা, প্রতিবন্ধীদের জন্য ভিক্ষা, নাকি? কিন্তু সেটাই প্রমাণ করেছে বিগত 10 থেকে 12 বছর। আজকে এখানে আমরা একটু সবার ওনার রুহের মাগফিরাত কামনা করি। ফায়েল ভাই ওয়াইফ আছেন মেহেরপুরে, ফায়েল ভাই ওয়াইফ এখানে উপস্থিত আছেন হয়তো বা। ফায়েল ভাই 2009 সালে স্কুল করেছিলেন। উনি যখন মেরিন ইঞ্জিনিয়ার থেকে যখন অ্যাক্সিডেন্ট করে, যখন ওনার শরীর 3 বছর হসপিটালে যখন কাতরাচ্ছিলেন, বাঁচবেন কিনা সন্দেহে, যখন বেঁচে গেলেন 2007 সালে উনি কমিটমেন্ট করলেন যে আমি আমার বাকি জীবনটা প্রতিবন্ধীর সেবায় নিয়োজিত করব। কারণ প্রতিবন্ধিতার যে কত কষ্ট, প্রতিবন্ধী স্কুল যে কত বোঝা, প্রতিবন্ধী বাবা মারা যে কত কষ্ট পায়, প্রতিবন্ধী ব্যক্তিদের যে যাতনা, সে যে প্রতিবন্ধী সেই বোঝে, তার পরিবার বোঝে, সমাজ এখনো বোঝে না, রাষ্ট্র তো মানেই না। সুতরাং রাষ্ট্রকে আমরা বুঝিয়ে ছাড়বো। সেই ভাইয়ের ভাই যখন 2009 সালে প্রতিবন্ধী স্কুল করিলেন, 2009 সাল থেকে যখন সেবা দিয়ে যাচ্ছেন,